হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজ ভাবলাম ইফতারের যা যা প্রিপারেশন আমি করছি সেগুলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজ এখানে আমি চিকেন মোমো বানাচ্ছি। তো তার জন্য এখানে 500 গ্রাম চিকেনকে আমি মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এখানে একটু অয়েলের মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। চিকেন তো খুব সফট এমনিতেও। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, ঝাল আর জিরে মরিচ আর ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে একটু মানে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনের স্মেলটা না থাকে। আর এর সাথে দিয়ে দেব অল্প একটু ভিনিগার। তো ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দেওয়া যায়। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের বাটা। তো এটা দিয়ে আর সাথে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স 1 চামচ মতো। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, ঝালের পরিমাণটা যেমন পছন্দ করেন তো সেইভাবেই দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো এরপর এর সাথে এখানে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, আর সাথে একটা ক্যাপসিকাম হাফ পরিমাণে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেওয়ার পর অবশেষে এটাকে যখন একটু ফ্রাই মতো হালকা লালচে মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু মিক্সড করে দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডো রেডি করে আমি অলরেডি আগে থেকেই রেখেছিলাম। তো জাস্ট কিছুই না, এটা ময়দা, জল আর অল্প একটু নুন দিয়ে এই ডোটা রেডি করা রয়েছে। তো এবার যে মোমোর যে ফোল্ডগুলো হয় তো সেইভাবে ছোট ছোট লেচি কেটে এখানে আমি ফোল্ড করছি। আর এটা একটু খেয়াল করে দেখলেই বুঝে নেওয়া যায় যে কীভাবে প্রত্যেকটা ফোল্ড হয়। আমি খুব অনেক বেশি যে ফোল্ড করা জানি তা কিন্তু একদমই নয়। আমি হাতে গুনে 2 থেকে 3টে জানি, তবে যে কটি জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো চলো, এই তো ঝটপট করে আমার কিছু মোমো এখানে রেডি করা হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই মোমোগুলোকে কিন্তু আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারি, আবার সকালে বাচ্চাদের টিফিনেও আমরা এটাকে ইউজ করতে পারি। অন্য টাইমেও যদি ইফতারের কাজ আগিয়ে রাখতে চান তো আগের দিন রেডি করেও রাখতে পারেন। তো আমি এগুলোকে এখন স্টিম করতে দিয়ে ভাবলাম একটু শরবতটা আগে বানিয়ে নিই। তো এখানে আমি আজকে ম্যাঙ্গো শেক বানাবো, তো তার জন্য এখানে 2টো আম নিয়ে নিয়েছি। আমটাকে আর চিনি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে। আর এর মধ্যে চাইলে মিষ্টি দই অথবা টক দই অথবা আমের যে দই আছে সেটা দেওয়া যায়। আমার কাছে ম্যাঙ্গো দইটাই ছিল, তো আমি সেটা একটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। এটা ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে বানিয়ে রাখলে, বানিয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু বেশ ঠান্ডা পরিবেশন করা যায়। আর এই গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু হলে বেশ ভালো লাগে। তো এটা তো পুরোপুরি রেডি, জাস্ট একটু জল মিশিয়ে সার্ভ করে দেব। তো এবার চলো দেখে নিই আমি মোমোর সাথে কিভাবে মোমোর স্পেশাল চাটনিটা রেডি করে থাকি। তো এটা তো আর রেস্টুরেন্টের মতো একদম বাড়িতে সেইভাবে তো আর বানানো যায় না, বানাতে গেলেও সত্যি সত্যি অনেকটা টাইম ওয়েস্ট হয়। তো আমি এখানে ঝটপট একটা কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে ঝটপট যে কীভাবে বাড়িতে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা জাস্ট কিছুই না, শেজওয়ান গার্লিক শেজওয়ান যে সস আছে ওটা দিয়েছি একটু বেশি পরিমাণে, তার সাথে অল্প একটু ক্যাচআপ দেব, আর সাথে দেব ভিনিগার। আর হ্যাঁ, স্পাইসটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে, যদি খুব স্পাইসি খেতে ইচ্ছা করে বা একদম চাইনিজদের মতো খেতে ইচ্ছা করে তো এর সঙ্গে আরেকটু সোয়া সস আর একটু চিলি ফ্লেক্স মিক্সড করে দিলেই কিন্তু এটা একদম রেস্টুরেন্টের মতো স্পাইসি হয়ে যাবে। আর এতে দিয়ে দিয়েছি অল্প একটু ম্যাগির যে সুইট অ্যান্ড হট যেটা আছে, তো সেই সস একটু দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সড করে দিয়েছি। তো রেডি এখানে মোমোর জন্য সস, স্পেশাল চাটনি যাকে বলে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কেউ মোমোর স্যুপ খেতে পছন্দ করে না, তো আমি সেটা কোনো দিনই বানাই না, আমি সস দিয়েই সবাইকে সার্ভ করে দিই। তো বাস এই তো আজকে প্রিপারেশন এখানেই রেডি। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।